বন্দে মাতারাম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। গত 4 মে পশ্চিমবঙ্গের ইতিহাসে, সারা ভারতবর্ষের ইতিহাসে তো বটেই, ছিল এক ঐতিহাসিক দিন। এক স্বৈরাচারী অন্ধকার যুগের অবসানের পর মানুষের আয়ে এই পশ্চিমবঙ্গে এক রাষ্ট্রবাদী সরকারের পক্ষে মানুষের রায় দানের উৎসবের দিন ছিল, যেন এক নতুন স্বাধীনতা লাভের দিন ছিল। ঠিক তেমনি আজকে এই যে 17ই জুলাই, এই 17ই জুলাই তৈরি হলো আর একটি ইতিহাস। 16ই জুলাই সিএসসি বা কমন সার্ভিস সেন্টার দিবস গত 16 বছর ধরে সারা ভারতবর্ষব্যাপী পালিত হয়ে থাকে। প্রথমত, এই যে কমন সার্ভিস সেন্টার, এই বিষয়টি ঠিক কি এবং ভারত সরকারের এর সঙ্গে কি যোগাযোগ, সেইটা সাধারণ দর্শক যারা এই সিস্টেমটার সঙ্গে জড়িত নন তাদের জন্য অত্যন্ত সংক্ষেপে 1 মিনিটের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিই। ডিজিটাল ইন্ডিয়া 2014 সালে নরেন্দ্র মোদী সরকার গঠন হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি এই ডিজিটাল ইন্ডিয়াকে নতুনভাবে গঠন করেন এবং কমন সার্ভিস সেন্টার স্কিমকে কমন সার্ভিস সেন্টার 2.0 হিসেবে সারা ভারতবর্ষব্যাপী লঞ্চ করেন। তার প্রধান উদ্দেশ্য হচ্ছে, যেটা সহজ বাংলা ভাষায় বোঝানোর জন্য আপনাদেরকে বলছি সাধারণ দর্শকবৃন্দদের, যে একটি মানুষকে যে কোনো রকম বিভিন্ন রকমের সরকারি পরিষেবা পেতে গেলে আগে বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়ে বিভিন্ন রকম ডকুমেন্ট সহকারে ঘোরাঘুরি করতে হতো। এখন একটি দপ্তরের নথি আর একটি দপ্তরে প্রয়োজন হয়, অনেক সময় একাধিক দপ্তরের নথি জোগাড় করবার পর আর একটি দপ্তরে গিয়ে একটি নির্দিষ্ট পরিষেবা মানুষ পেতে পারে বা পেতে পারত। এই কমন সার্ভিস সেন্টার হচ্ছে ভারত সরকারের একটি মুখ বা ফেস অফ দ্য গভর্নমেন্ট বলা যায়, বা একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে এই সব কটি দপ্তরের পরিষেবা একজন সাধারণ নাগরিক খুব সহজেই অনলাইন সিস্টেমের মাধ্যমে, ডিজিটাল সিস্টেমের মাধ্যমে সে দ্রুত পেতে পারে এবং সেটা একেবারে সরকার নির্ধারিত নির্দিষ্ট মূল্য প্রদানের মাধ্যমে। কখনো কখনো সেটা কোনো পরিষেবা নিঃশুল্ক। এখন এই সিএসসি বা এই কমন সার্ভিস সেন্টার সারা ভারতবর্ষ জুড়ে, এমনকি এটা আমি ভোটের আগেও বলেছিলাম যে বিজেপি বিরোধী সরকার যে সমস্ত রাজ্যগুলোতে ছিল তখন বা এখনো আছে, সেখানেও কিন্তু এই সিএসসি বা কমন সার্ভিস সেন্টার চালু আছে। ছিল না কি? ছিল না এই পশ্চিমবঙ্গে। কেন? তার কারণ 2019-এর ভোটের পর আইপ্যাক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বুঝে যায় যে এই ডিজিটাল সিস্টেম রাখলে মুশকিল আছে। কি মুশকিল আছে সেটা আজকে দিনের আলোর মতো আমাদের সামনে পরিষ্কার, চতুর্দিকে পরিষ্কার। কারণ সাধারণ মানুষ একটি নির্দিষ্ট সিএসসি সেন্টারে গভর্নমেন্ট অফিসে এসে যাবে, সেটা বিডিও অফিস হতে পারে, পৌরসভা হতে পারে, পঞ্চায়েত হতে পারে, ডিএম অফিস হতে পারে, সেখানে সে নির্দিষ্ট সিএসসি সেন্টারে যাবে এবং কেন্দ্রীয় পরিষেবা, কেন্দ্রীয় প্রকল্প, সেই সাধারণ মানুষ, আমাদের সহনাগরিক, তারা খুব সহজেই আবেদনের মাধ্যমে সেটা পেতে পারবে যদি তার উপযুক্ত নথি থাকে। এবং অবশ্যই সেখানে সরকার নির্ধারিত যে সমস্ত মূল্য আছে এক একটি সার্ভিসের জন্য, সেটা প্রদান করবার পর। কিন্তু এত সহজে তো হবে না। এই এত সহজে এইগুলো পেলে কি করে তার মাঝখানে কাটমানি খাওয়া যাবে, কি করে মানুষকে হয়রান করা যাবে, কি করে মানুষের সর্বস্ব লুট করা যাবে? কাজেই সবার আগে যেটা করো সেটা হচ্ছে এই সমস্ত সিএসসি সেন্টারকে রাতারাতি, তার এপিসোড, বহু এপিসোড আমাদের এই চ্যানেলে আছে, আপনারা একটু পিছনের এপিসোড স্ক্রোল করলেই দেখতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের সভা থেকে ঘোষণা করেছিলেন যে সিএসসি সেন্টারে কেউ যাবেন না, সিএসসি সেন্টার টাকা নেয়, ওগুলো বাজে জিনিস। তার বদলে তিনি বিএসকে
সেটা চালু করেন, বা বাংলা সহায়তা কেন্দ্র। এখন এই বাংলা সহায়তা কেন্দ্র চালু করাতে কার আপত্তি থাকতে পারে? সেখানে বিভিন্ন রকমের পশ্চিমবঙ্গ সরকারের সার্ভিসগুলো পাওয়া যেত, সে নিয়ে কারোর আপত্তি তখন কে করতে পারবে? মানে একজন নাগরিক হিসেবে কেনই বা করা হবে? কিন্তু যেটা আপত্তি ছিল, রাতারাতি এই সিএসসি সেন্টারের সঞ্চালকদের, সেন্টার ইনচার্জদের রাতারাতি তাদেরকে কর্মহীন করে দেওয়া হয়। বিভিন্ন বিডিও অফিস, পঞ্চায়েত, পৌরসভা থেকে তাদেরকে বিনা নোটিশে তাদের বার করে দেওয়া হয়। আজ এই সোনার বাংলা সরকার গঠন হওয়ার পর সেই দিন, যে দিনকে এই সিএসসির সমস্ত কর্মীরা তাদের নিজেদের অধিকার ফিরে পাওয়ার দিন আজকে। এখন এই পুরো অনুষ্ঠানটাতে মন্ত্রীরা আসলেন, মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ, মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী অশোক কীর্তনিয়া, তেমনি সিএসসির সকলের প্রিয়, যিনি সিএসসির বলা যায় যে পুরো সিএসসিটা তাঁর পরিবার, সেই সিএসসির মাননীয় দীনেশ ত্যাগী মহাশয়, তিনি আসলেন, রিটায়ার্ড আইএএস। সিএসসির সিইও, এমডি, এরা তো সমস্ত সবাই, যে সমস্ত কর্তা ব্যক্তিরা, তারা তো অবশ্যই ছিলেন। মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ, মাননীয় মন্ত্রী অশোক কীর্তনিয়া, এবং এই অশোক কীর্তনিয়াকে বিশেষ করে উল্লেখ করতে হবে, তার কারণ সিএসসির এই সমস্ত কর্মীদের দুঃখের দিন, যখন তাদের সমস্ত কিছু লুট করে নেওয়া হচ্ছে, তাদেরকে বার করে দেওয়া হচ্ছে, তাদের এমনকি ঘর বাড়ি সম্পত্তি, সিএসসি সেন্টার, সমস্ত কিছু টিএমসির নিষ্ঠুর অত্যাচারের সম্মুখীন হচ্ছে, তখন এই মাননীয় অশোক কীর্তনিয়া মহাশয় অবশ্যই তখন বিরোধী দলে ছিলেন, কিন্তু লাগাতার এই সিএসসি ভিএলিদের তিনি পাশে দাঁড়িয়েছেন। তেমনি আজকে যিনি ক্যাবিনেট মিনিস্টার মাননীয় দিলীপ ঘোষ, পঞ্চায়েতের মন্ত্রী, তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করলেন। এখন নেতা মন্ত্রীদের বক্তব্য তো সবাই, সমস্ত চ্যানেলেই আপনারা দেখতে পাবেন, কিন্তু সিএসসির ভিএলিরা বা ভিলেজ লেভেল এন্টারপ্রেনাররা বা বলুন সেন্টার ইনচার্জরা, তারা ঠিক কি অনুভব করলেন আজকে? হলে ঢোকার আগে আমরা দেখতে পেলাম দীর্ঘ লাইন, সেই ভোরবেলা থেকে মানুষ আজকে ধনধান্য অডিটোরিয়ামে এই অনুষ্ঠান ছিল, সিএসসি দিবস, সেখানে তারা লাইন দিলেন, সুশৃঙ্খল লাইনের মাধ্যমে তারা প্রবেশ করলেন। আজকে যেন এক নবজাগরণ ঘটল গোটা সিএসসির, এবং সেখানে ঢোকবার আগে তারা তাদের নিজেদের অনুভূতিগুলো জানালেন। এবং হল থেকে বেরিয়েও হলে মন্ত্রীদের বক্তব্য শোনবার পর সেখানে তাদের কি বক্তব্য, সেগুলো তারা জানালেন। আসলে এই গোটা সিএসসিটা তো এই সিএসসি ভিএলিদের নিয়েই, আর এই সিএসসি ভিএলিদের অধিকার সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হওয়াটাই পশ্চিমবঙ্গের পক্ষে যেমন জরুরি ছিল, তেমনি ভারতবর্ষের পক্ষে প্রয়োজন ছিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভারতবর্ষের ডিজিটাল যে সিস্টেম, সেই ডিজিটাল সিস্টেমকে ওই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন স্বৈরাচারী সরকার, যা কিনা বিদেশি অনুপ্রবেশকারী, বিদেশি শক্তির দ্বারা পরিচালিত ছিল, এখন দিনের আলোর মতো মানুষ সেটা দেখতে পাচ্ছে, তারা এই ডিজিটাল সিস্টেমটাকেও গ্রাস করে নিয়েছিল। ফলত এই যে বিভিন্ন রকমের জাল নথি তৈরি, যেখানে সেটা সম্ভবই হতো না যদি সিএসসি কে স্বাধীনভাবে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পগুলো ঠিক যেভাবে মনিটরিং এর মাধ্যমে চলে সেইভাবে চলতে দেওয়া হতো, তাহলে তো আর কারচুপি করা যেত না। এবার অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে সিএসসির মধ্যেও কি কোনো রকম কারচুপি হয় না? নিষ্কলুষ কোনো সিস্টেম সারা পৃথিবীতে কখনো হয় না, কিন্তু তার প্রতিকারেরও ব্যবস্থা আছে, সেটা মাননীয় মন্ত্রী অশোক কীর্তনিয়া মহাশয় সেটাও কিন্তু সতর্ক করে দিয়েছেন যে এই রকম এত সুন্দর একটা সিস্টেম, সেটা যেন কোনো কোনো ব্যক্তির অসাধুতার জন্য কলুষিত না হয়ে যায়। আর আসুন আমরা শুনে নিই এই সিএসসির যারা অভিন্ন অংশ,
সেই ভিএলিরা তারা ঠিক কি কি বললেন। কেমন লাগছে সিএসসি দিবস? কেমন লাগছে সবার? নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন মানুষের ভাষা। আজ সিএসসি দিবস, উন্মাদনা আজকে চরমে। আপনারা দেখতে কেমন লাগছে সিএসসি দিবসে? সুন্দর লাগছে, খুব সুন্দর আয়োজন। ম্যাডাম কেমন লাগছে? খুব ভালো লাগছে, আসতে পেরে খুব সুন্দর লাগছে। দাদা, সিএসসি দিবস সম্পর্কে কিছু বলেন। এই দিনটা তো আমাদের প্রতি বছর আমরা পালন করি। আগে দিল্লিতে হতো, এখানেও হতো, সারা ভারতে হতো। সারা দিল্লি থেকে সবাই চলে এসছে এখানে। আজ কেমন লাগছে? দুর্দান্ত, সবার গেট টুগেদারটাই আনন্দের বহুদিন পর। শামীম কিছু বলুন। এই নতুন সরকার গঠনের পরে সিএসসি দিবসে আপনার কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে, শুভেন্দুদা আসলে আরো ভালো লাগছে। শুভেন্দুদা নেই, এটা সত্যি আমাদের কাছে খুব প্যাথেটিক। শুভেন্দুদা এলে দুর্দান্ত লাগছে। স্যার, সিএসসি দিবসে কেমন লাগছে আপনার আজকে এখানে? সত্যি খুব মানে অতুলনীয়, অভাবনীয়, এবং কি বলবো, এত আনন্দ, এত এর আগে সিএসসি দিবস হয়েছে, কিন্তু আজকের মতোই আনন্দ বিগত দিনে পাইনি। আর সত্যি খুব খুব ভালো লাগছে, মানে মনের এটা ব্যক্ত করতে পারছি না। সবাই বলুন, সবাই বলুন। কি ভালো লাগছে তো? অনুভূতিটা বলুন। মুস্তাক ভাই কিছু বলুন। দাদা, সিএসসি দিবসে কেমন লাগছে এসে? খুব ভালো লাগছে। আজকে মনে হচ্ছে পরিপূর্ণতা পেলাম, এবং বিশেষত আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে, কলকাতায় হচ্ছে প্রথমবার। খুব ভালো লাগছে। দাদা, সিএসসি দিবসের অনুভূতি? দারুণ দারুণ, খুব ভালো উদ্যোগ, খুব ভালো হচ্ছে, দারুণ অনুষ্ঠান। দাদা, পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হওয়ার পরে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে এই প্রথম সিএসসি দিবস পালন হচ্ছে কলকাতায়। আজ 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 সিএসসি বিএলইদের একটা আবেগের দিন, যেটা দিনের পর দিন প্রতীক্ষার পরে আজকে তার পুনর্জীবিত হলো। আবেগ, আজকে সিএসসি বিএলইদের আবেগের দিন। আজকে বিশাল অ্যারেঞ্জমেন্ট, বিশাল স্যাটিসফাইড এখনো পর্যন্ত। খুব ভালো লাগলো, ভালো একদম সিএসসি দিবস খুব ভালো লাগলো। সুপ্রভাত সকলকে। তো আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে আমরা এসেছি। তো অনিন্দা ভট্টাচার্য আছেন, আমিও আছি। আজকের দিনটা খুব আনন্দের দিন। আজকে 17 বছরের পদার্পণ করলো সিএসসি দিবস। তো আমরা চাই আমরা সকলেই ভালোভাবে এই দিবসটাকে পালন করবো। ধন্যবাদ। আজকে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। ঠিক আছে, চলে যা। সিএসসি যাতে আগে আরো এগিয়ে যায়, সেইটা পুনরুজ্জীবনের দিন আজকে। একদম আজকের জন্মদিন, আজকের থেকে আবার নতুন জন্ম শুরু। নতুন জন্ম শুরু। ভেরি গুড। নতুনভাবে যেন তৈরি হয়, নতুনভাবে কিছু। দাদা, সিএসসি দিবসের অনুভূতি বলুন, কেমন লাগছে আজকে? দাদা, কোথা থেকে আসছেন? আমি আসছি হাওড়ার আমতা থেকে। আজকে তো সিএসসির মানে পশ্চিমবঙ্গে পুনরুজ্জীবনের দিন আজকে। হ্যাঁ, আজকে তো সিএসসি দিবস। আজকে বিএলইদের কাছে এটা একটা আবেগের দিন। দাদা, কোথা থেকে আসছেন? আমি সন্দেশখালী নীলপথ থেকে আসছি। সন্দেশখালী থেকে। আপনার অনুভূতিটা বলুন। মানুষের ভাষা আমি দেখি, খুব ভালো লাগে। আজকে খুবই ভালো লাগছে সিএসসি দিবস 2026-এ আসতে পেরে, এবং এর জন্য আমাদের আলমগীর বাবু যিনি আছেন ডিএম সাহেব, খুবই ধন্যবাদ জানাই ওনাকে, ওনার জন্য আসতে পেরেছি। এবং খুব ভালো লাগছে আজকের দিনটা। আগের বছরের তুলনায় এবছর অনেকটাই ভালো দেখছি পরিষেবা এবং সব কিছুর দিক থেকে। এবং সিএসসি আজ থেকে আরও ভালো কাজ করবে এবং আমরা ভালো কাজ করতে পারবো, এটা খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দাদা, সিএসসি দিবসের অনুভূতি কেমন লাগছে? সিএসসির পুনরুজ্জীবন পশ্চিমবঙ্গে, অবশ্যই পশ্চিমবঙ্গে। ভালো লাগছে। এই প্রথম মনে হচ্ছে যে দাদা, কোথা থেকে আসছেন? নামটা বলুন। মালদা ডিস্ট্রিক্ট। মালদা ডিস্ট্রিক্ট। কেমন লাগছে দাদা? ভালো, অনেকদিন পর পেয়েছি এরকম অনুষ্ঠান। কোথা থেকে আসছেন দাদা? কুচবিহার থেকে। কোচবিহার থেকে আসছেন। আপনার আজকের অনুভূতিটা বলুন আপনার। এই আজকে আমাদের সিএসসি 17 বছর পূর্তি হলো। হ্যাঁ, এখন পশ্চিমবঙ্গে হচ্ছে আজকে। হ্যাঁ হ্যাঁ, মানে এইটা হচ্ছে আমাদের দিল্লিতে হতো আগে। হ্যাঁ, ওটা এই বছর আমাদের পশ্চিমবাংলাতে। থ্যাংক ইউ দাদা। আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আমরা হুগলি থেকে এসেছি। আমরা কুচবিহার থেকে। এবারে পশ্চিমবঙ্গে আমাদের সিএসসি দিবস পালিত হচ্ছে।
আপনারা আবেগটা দেখতে পেলেন যে সিএসসি দিবস অন্যান্যবার যেমন সারা ভারতবর্ষ জুড়ে হয় এবছরও তেমন হচ্ছে, তেমনি এবছরে পশ্চিমবঙ্গে সোনার বাংলা সরকার গঠন হওয়ার পরে দেখতেই পাচ্ছেন আজকে ভিএলইদের মধ্যে আনন্দ উন্মাদনার জোয়ার নেমে এসেছে। এবং পশ্চিমবঙ্গে সিএসসি যে দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল গত জমানাতে, এই সরকার গঠন হওয়ার পরে আজকে এই সিএসসি দিবস সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গের মাটিতে আজ এই কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে পালিত হতে চলেছে। এই দিনটার অপেক্ষাতে বহু ভিএলই বহু কষ্ট সহ্য করে, বহু অত্যাচার সহ্য করে এতদিন ধরে অপেক্ষা করেছিল। আজ তাই এই সোনার বাংলা গঠন হওয়ার পরে, সোনার বাংলা সরকার গঠন হওয়ার পরে 4 মের পরে আজকে এই যে 17 জুলাই এই যে সিএসসি দিবস এখানে পালিত হচ্ছে, এই সিএসসি দিবস শুধুমাত্র সিএসসি দিবস না, সিএসসির একটি পুনরুজ্জীবনের দিন। আজকে সিএসসির সমস্ত ভিএলই যে যেখান থেকে এসেছেন, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, সেই সমস্ত সিএসসি ভিএলইদের আজকে অধিকার ফিরে পাওয়ার দিন। বহু বঞ্চনা, বহু অত্যাচার, সেই সমস্ত অত্যাচারের প্রতিরোধ করে আজকে যে নতুন সরকার গঠন হয়েছে, এই সরকারের কাছে এই সমস্ত ভিএলইদের প্রত্যাশাও প্রচুর। আজকে তারা চায় তাদের নিজস্ব অধিকার, অতিরিক্ত কিছু না, তাদের নিজস্ব ভিএলই হিসেবে যেটুকু সম্মান, ভিএলই হিসেবে যেটুকু অধিকার, সেই অধিকারটুকু আজকে ফিরে পাওয়ার দিন। এবং এই উন্মাদনা, এই বিশাল লাইন, এই অডিটোরিয়াম ভরে যাওয়া, সেটাই আজকে প্রমাণ করছে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। সিএসসি দিবসের এই অনুষ্ঠানের পর, আজকে সিএসসি দিবসের এই অনুষ্ঠানের পর আজকে অনুষ্ঠান থেকে বেরিয়ে আসা ভিএলইরা তাদের যে সমস্ত মতামতগুলো, সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, তাদের জন্যই এই অনুষ্ঠান। আপনার মতামত? আইডি দেওয়া হবে না, বন্ধ করে দেওয়া দরকার ইমিডিয়েটলি, এবং কোনোভাবে সিএসসি আইডি যেন বিএসকে না পায়, বিএসকে পুরো পরিষেবাটা প্রত্যেক সিএসসি ভিএলইকে দেওয়া হোক। ওরা যদি ভাতা পেতে পারে, কেন সিএসসি ভিএলইরা কিছু হলেও ভাতা পাবে না? আমার একটাই ছোট প্রশ্ন, বিএসকে যারা কাজ করছিলেন তাদেরকে আইডিটা যেমন না দেওয়া হয়, বিএসকে যদি আইডি পায় তাহলে সিএসসি ভিএলইরা বঞ্চিত হয়। আজকের অনুষ্ঠান সম্পর্কে আর কেউ বক্তব্য বলুন আপনারা। আমার যেটা মেন বক্তব্য, সিএসসি এবং বিএসকে এদের মধ্যে যদি মার্চ করে দেওয়া হয়, তাহলে আমাদের জায়গাটা কি সে একইভাবে ছোটই করা হচ্ছে। আমরা চাইবো না বিএসকে আমাদের জায়গাটা দেওয়া হোক, আমরা চাইবো। এমনিতে তো ধরুন সরকারি সমস্ত পরিষেবা এখন থেকে চালু হয়ে যাবে বলেই দুজন ক্যাবিনেট মিনিস্টার তারা তো বললেন, আশা প্রকাশ করলেন। এই সম্পর্কে আশার খবর তো আজকে আছে, ধরুন এতদিন পরে আমাদের এখানে সিএসসি দিবস হলো, এই সম্পর্কে আপনাদের আর কার অত্যন্ত বক্তব্য? আশাবাদী আমরা সবাই, আমরা আশাবাদী আছি। আমাদের একটাই আবেদন, বিএসকে গুলো বন্ধ করতে হবে। ওরা কেন মাইনে পাবে? আমরা তো বিনা মাইনে কাজ করি। আমরা চাই বিএসকে মাইনে পায়, আমরা মাইনে পাই না, কেন বিএসকেরাও থাকবে? আর আমাদের সিএসসি আইডি কেন বিএসকে তে দেওয়া হবে? এটাই সব থেকে বড় প্রশ্ন আমাদের। আমাদের মাইনে চালু করতে হবে। ওভারঅল আজকের অনুষ্ঠান কেমন লেগেছে আপনাদের সকলে? ভালো অনুষ্ঠান। অনেক কিছু মানে মন্ত্রী মহাশয়দের মুখ থেকে অনেক কিছু কথা পরিষ্কার হয়েছে, কিন্তু বিএসকেদের সাথে যদি বিএসকে মার্চ করা হয়, তাহলে সেটা যেন বেতন সিস্টেম না হয়, এবং সেটা যদি বেতন সিস্টেম হয় তাহলে ভিএলইদের ওখানে নিয়োগ করা হয়। এটাই আমার বক্তব্য। আজকের অনুষ্ঠান সম্পর্কে আরো অনেক ভিএলই এখানে দাঁড়িয়ে আছেন, বর্ষিয়ান ভিএলইরা সমস্ত দাঁড়িয়ে আছেন। দাদা আপনার মতামত? না, আজকের এই যে প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রামে আমরা আপনার নামটা, জেলাটা? নাম হচ্ছে মাসুদ বিল্লাহ, জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। তো সব থেকে একটা কথা কি, আজকের যে এক্সপ্রেশন, আজকের যে আনন্দ, বা আজকের যে আমাদের যে এতদিন যেটা যে বোঝা ভাব ছিল, চাপা ভাব ছিল, সেটা যেন আজকে মুক্ত হয়ে গেল। আমরা একটা পাখির মতো হয়ে গেলাম, মানে ফ্রি হ্যান্ডে কাজ করব। বিগত 5 বছর অথবা 10 বছর আমরা যে প্রেশারে কাজ করেছি, যে প্রেশারে আমাদের প্রেশারে ছিল, হুমকি ঝুমকি, কাজ করা যাবে না, সেন্ট্রালের কোনো পরিষেবা দেওয়া যাবে না, এতগুলো হুমকি ঝুমকির পরেও আমরা কিন্তু নিজেদেরকে সেভ করে কাজ করে এসেছিলাম। তো আজকের আমাদের পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ মহাশয় যেভাবে আমাদেরকে উৎসাহ দিলেন, আমাদের পাশে থাকার যে করলেন, সত্যি আমার খুব আনন্দিত। এবং অশোক কীর্তনিয়া, সবচেয়ে বড় কথা, যিনি দীর্ঘদিন
যখন বিরোধী ছিলেন আমাদের সঙ্গেও সাথ দিয়েছিলেন, আমাদের সাথে সাথ করেছিলেন, আমাদের বিভিন্ন আন্দোলনে উনি সাথ দিয়েছিলেন। আজকের উনি আমাদের যেভাবে আশ্বস্ত করলেন যে আগামী দিনে সিএসসির সঙ্গে গভর্নমেন্ট থাকবে, সিএসসির প্রতিটা কাজে যাতে সিটিজেন মানে গভর্নমেন্ট টু সিটিজেন এই যে সার্ভিসটা যাতে সিএসসি সুন্দরভাবে সেতু বন্ধনের কাজ করতে পারে, এই বিষয়ে গভর্নমেন্ট আমাদের পুরোপুরি হেল্প করবেন। গভর্নমেন্টের মন্ত্রী মহোদয় আমাদেরকে সে আশ্বস্ত করেছেন, বিশেষ করে আমাদের অতি পূজনীয় মাননীয় অশোক কীর্তনীয় মহাশয়, তো তিনি যেভাবে করেছেন আমরা খুব আনন্দিত এবং আগামী দিনে আমরা আশা করছি পশ্চিমবঙ্গের সিএসসিটা ভারতবর্ষের অন্যান্য স্টেটের মতো এখানে ফুললি আমরা কাজ করতে পারবো, গভর্নমেন্টের সঙ্গে এখানে কাজ দিচ্ছি। দাদা আপনার মতামত বলুন, আপনি তো বর্ষিয়ান একজন বিএলই, আপনি কোথা থেকে আসছেন এবং আপনার নামটা যদি বলেন। আমার নাম তাপস মণ্ডল, উত্তর দিনাজপুর থেকে এসেছি। বিষয় হলো দীর্ঘদিন ধরে যে সিএসসির যে ছেলেরা আমরা যারা কাজ করে এসেছি, তো বিগত দিনগুলোতে আমরা দেখেছি সরকারি কোনো সহযোগিতা বা সাপোর্ট সিস্টেম আমাদের ছিল না। তা সত্ত্বেও আমরা কেন্দ্রীয় সরকারের যে জনকল্যাণমূলক যে সমস্ত কর্মসূচি রয়েছে সেগুলো আমরা জনমানুষে পৌঁছে দিতে পেরেছি, সংগ্রাম করতে হয়েছে। আজকের দিনটায় মনে হচ্ছে এই সিএসসি দিবসে এসে যে আমরা আজকে পরিপূর্ণতা পেয়েছি। আজকে আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়, অশোক কীর্তনীয়দা যেভাবে আমাদেরকে উৎসাহিত করলেন, আগামী দিনে এরকম প্রচুর রাজ্য সরকার যে সমস্ত স্কিমগুলো রয়েছে আমরা সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো। এটা আমরা আজকের দিনে যথেষ্ট আশা করি। এখন তো রাজ্যে ডবল ইঞ্জিন সরকার চলছে, এখন ডবল ইঞ্জিন সরকারে এই মুহূর্তে কেন্দ্র সরকারের যে সমস্ত সিএসসি প্রকল্পগুলো আটকে ছিল, আশা করি এই মুহূর্ত থেকে সমস্ত চালু হয়ে যাবে। তা আপনাদের এই সমস্ত সিএসসি অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো? আপনি কোথা থেকে আসছেন দাদা, আপনার নাম? রানাঘাট থেকে আসছি। অনুষ্ঠান ভালোই হচ্ছে, কিন্তু একটা কথা, এই যে মাননীয় মন্ত্রী বললেন যে বিএসকেদের সঙ্গে আমাদের অ্যাটাচ করিয়ে দেবেন সিএসসির সঙ্গে, তাহলে বিএসকিরা যে স্যালারিটা পায় সেটা তো আমাদের তাহলে প্রাপ্য হবে, না হলে তো মানে সিএসসির সংখ্যাটা আরও বেড়ে যাবে। ঠিক আছে, এইটার ব্যাপারেই একটা সঙ্গে হ্যাঁ একদম। যে ডবল ইঞ্জিন সরকার চলছে এই মুহূর্তে, আজকে নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গের মাটিতে সিএসসি দিবস আজকে পালিত হলো এবং সেই দিবস পালন হওয়ার পরে যে সমস্ত গর্বিত ভিএলিরা এখন হলঘরের বাইরে বেরিয়ে এসেছেন তাদের সমস্ত প্রতিক্রিয়া আমরা নিচ্ছি মানুষের ভাষার তরফ থেকে। আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার নামটা যদি বলেন, আপনার অভিজ্ঞতা কথা। আমি নদিয়া করিমপুর থেকে আসছি। খুব ভালো লাগলো এখানে এসে, বিভিন্ন জেলার আমরা একসঙ্গে বিভিন্ন মানে মিলিত হয়েছি। এখন মনে হচ্ছে এটা একটা পরিবার, ঠিক একটা পরিবার যেরকম হয় একসঙ্গে থাকি আমরা। পুরো ভারতবর্ষের মানে ভারতবর্ষের প্রতিটা এরিয়া আমরা এখানে এসেছি, এসে সবার সঙ্গে মিলিত হতে খুব ভালো লাগছে আমার। কি মনে হচ্ছে আপনার, সুদিন ফিরবে সিএসসি, সুদিন ফিরবে পশ্চিমবঙ্গে এবার? আশা করা যায় তো সুদিন ফিরবে। বিগত যে সরকার ছিল সিএসসিকে তো ব্যান্ড করে রেখেছিল, এখন তো ডবল ইঞ্জিন সরকার চলছে। দাদা সামনে আসুন দাদা। আশা করা যায় সরকার মিলে, কেন্দ্র সরকার রাজ্য সরকার মিলে সিএসসি আরও উন্নতি করবে এবং সমস্ত সরকারি প্রকল্পগুলো আমাদের গ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে পৌঁছে দেবে, এটা আশা করা যায়। অনেকদিন পরে এই যে সিএসসি দিবস পশ্চিমবঙ্গের মাটিতে পালিত হলো এবং আমাদের যে নতুন সরকার গঠন হয়েছে, ডবল ইঞ্জিন সরকার চলছে, এ সম্পর্কে আপনাদের সমস্ত অনুভূতিটা বলুন, আপনাদের কেমন লাগলো? খুবই আনন্দ পাচ্ছি। আগে আমাদের অনুষ্ঠান হতো, আজকের দিনে মানে ডবল ইঞ্জিন যে সরকার চলছে, এতে আমরা আশাবাদী যে আগামী দিনে মানুষ আমাদের কাছে এলে তাদের সঠিক পরিষেবাটা দিতে পারবে। আর সেই সঠিক পরিষেবা দেওয়ার জন্য আমরা পুরো প্রস্তুত আছি। সেই সাহসিকতা নিয়ে আজকে আমরা। দাদা আপনি কোথা থেকে এসেছেন, নামটা যদি বলেন? নর্থ চব্বিশ পরগনা, অশ্বিনী কুমার জয়সওয়াল। আপনার একটা প্রশ্ন উত্তর দেব। আপনি যে বললেন যে সুদিন আসবে কিনা, সুদিন অলরেডি চলে এসেছে। আচ্ছা আচ্ছা, এটা আপনাকে জানিয়ে দিই, আসবে না, চলে এসেছে। এবার আপনি দেখুন প্রগতিটা কিভাবে হয় আর সিএসসি ডেভেলপমেন্টটা কিভাবে হয়। আমরা সিএসসি যত বিএলই আছি কীভাবে আমি সিএসসিকে আমরা হাই লেভেলে নিয়ে যাবো, এবার আপনারা মানে আমরা তো কোনোদিন কল্পনাও করতে পারিনি যে আমাদের এই রাজ্যে এইভাবে একটা সিএসসি দিবস পালিত হতে পারবে। একদম 100% রাইট। সেন্টার থেকে এসে এই রাজ্যে সিএসসি দিবস এইভাবে পালন হবে ধন্যদানের অডিটোরিয়ামে, এটা কোনোদিন তুলনা করতে পারিনি। বাট এক্সপেকটেশন ছিল, হোপ ছিল, তার সাকসেস। অবশ্যই। আপনি কোথা থেকে এসেছেন এবং নামটা একটু বলুন? আমি দাসপুর 2 নম্বর ব্লক থেকে মেহনতি রিসেন্ট এসকিউএস থেকে এসেছি। সিএসসির মাধ্যমে আমরা
সমাজের যে সুযোগ সুবিধা আমরা দিতে পারার জন্য আর কি সিএসসি কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সঙ্গে রাজ্য সরকারের তত্ত্বাবধানে যেভাবে আশ্বাস দিচ্ছেন আগামী দিনে এই সিএসসি একটা সাধারণ মানুষের কাছে একটা বিশেষ উপযোগী, এবং পঞ্চায়েতের পরে সিএসসি সেন্টার যে মানুষের পাশে থাকবে, এটা আমরা খুবই আশাবাদী এবং মানুষের উপকার করতে পারবো। এইটা অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা অপেক্ষায় থাকবো আগামী সুদিনের জন্য, আরও সিএসসি সেন্টারগুলো যাতে তাদের অধিকার ফিরে পায় সেদিকে। বিএসকে কে বলতে মার্চ করা হবে সিএসসি সাথে, সেটা কি ঠিক? আমরা এতদিন থেকে কাজ করছি সিএসসি তে, আমাদের সৌভাগ্য। সিএসসির সাথে যেমন আমাদের কাজ হয়, বিএসকে যেন আমাদের সাথে না যুক্ত হয়। বিএসকে সাথে সিএসসি মার্চ আমরা মানতে পারছি না, বিএসকে আমাদের সঙ্গে মাঝে, এটা আমাদের বাক্য ছিল। বিএসকে চাই না। সকলেরই মুখ থেকে শুনতে পাচ্ছেন, সেই ওপরেও যেটা অডিটোরিয়াম এবং সবার মুখে একই কথা ছিল, বিএসকে চাই না আমরা, বিএসকে বন্ধ। সকলের মুখে বিএসকে এর বিরুদ্ধে প্রতিবাদ। একদম পুরো বন্ধ, ক্লোজ। চ্যানেলটিকে ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। রাষ্ট্রবাদের পক্ষে এই চ্যানেল কথা বলে যাবে, আমি কথা বলে যাব। এবং যে সমস্ত এই ধরনের ভিএলিরা তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে, অক্লান্ত লড়াইয়ের মধ্যে দিয়ে আজকে এই রাষ্ট্রবাদের পক্ষে লড়াই করেছেন এবং তাদের অধিকার আজকে ফিরে পাওয়ার উষা লগ্নে তারা দাঁড়িয়ে আছেন, তাদের সকলকে অভিনন্দন জানাই, রাষ্ট্রবাদী অভিনন্দন জানাই, সকলের প্রতি শুভকামনা জানাই, সমৃদ্ধি কামনা করি। সামগ্রিকভাবে আমাদের এই মাতৃভূমি এনাদের সকলের এই সার্ভিসগুলোর মাধ্যমে যেন আরো বেশি সমৃদ্ধ হয় এবং আমাদের এই মাতৃভূমি যেন কখনোই বিদেশি শক্তির দ্বারা আর কোনোদিন অত্যাচারিত না হয়, লুণ্ঠিত না হয়, এই আশা রাখি। বন্দে মাতরম। নমস্কার।